প্রতিটা মুহূর্তে, দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। দেশের মানুষ চেয়েছে যে ঠিক আছে, যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায়, বিএনপিকে আমরা দায়িত্ব দিই। যখনই একটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কম বেশি প্রায় সকল নিরপেক্ষ নির্বাচনে যা দেশে এবং বিদেশে স্বীকৃতি লাভ করেছে একটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে, সেই নির্বাচনের মাধ্যমে প্রতিবার বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আগামীতে সামনে আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ প্রত্যাশা করে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে একটি নির্বাচন, এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে পরবর্তীতে কাদেরকে তারা, দেশের মানুষ, দেশ পরিচালনার দায়িত্ব দিবে। আমরা বিভিন্ন আলোচনায় দেখি, বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তির, বিভিন্ন বিশিষ্ট জনের আলোচনায় আমরা দেখি, কম বেশি প্রত্যেক মানুষ তাদের বক্তব্যে তুলে ধরেন যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার, সবচাইতে বেশি সম্ভাবনা সরকার গঠন করার, ভোটের মাধ্যমে জয়ী হয়ে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা 31 দফা নিয়ে সারাদিন আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? খুব সংক্ষেপে বলতে হলে, এই 31 দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই, শুভ পরিবর্তন, পজিটিভ পরিবর্তন, যেটি মানুষ প্রত্যাশা করে। এখন এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। প্রথমে যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয়, তাহলে সেভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। একটু আগে আমি বলেছি, আপনারা প্রত্যেকে এখানে দেখেছেন, আমি যদি একটি বিষয়কে উদাহরণ হিসাবে নিয়ে আসি, যে আমাদের একজন সহকর্মী, একজন শিক্ষিকা, আমাদের দলের একজন নেত্রী বলেছেন, উনি যখন বিভিন্ন উঠান বৈঠকে গিয়েছেন, বলেছেন অনেক মহিলা খুশি হয়েছে ফ্যামিলি কার্ডের কথা শুনে। আবার কেউ কেউ প্রশ্ন করেছে, সত্যি আপনারা করবেন তো? প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা যারা এখানে আপনার সামনে বসে আছেন, আপনারা সহ আরো যারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, বিএনপির নেতাকর্মী আছে, এই সকল মানুষকে আজকে এই দায়িত্বটি নিতে হবে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই, দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো? এটি একটি আস্থার বিষয়। এখানে একজন প্রশ্নকর্তা ব্যাংকিং বিষয় নিয়ে বলেছেন, আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয়, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয়, অর্থনৈতিক বিষয়। ঠিক ভোটের বিষয়টা এরকম, আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয়। সহকর্মীবৃন্দ, এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই আস্থা, আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, আমাদের উপস্থিত সকলের, যারা উপস্থিত নেই, যার গায়ে একবার সিল লেগেছে বিএনপি, সেরকম প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা, এই আস্থাকে ধরে রাখা। আমি জানি আমি যে প্রশ্নটি এখন করব, তার প্রত্যুত্তরে আপনারা সবাই হাত তুলবেন। কিন্তু আপনাদের প্রত্যেককে আমি বলবো, হাতটা তোলার আগে 2 সেকেন্ডের জন্য চিন্তা করে নেবেন যে প্রকৃতভাবে আপনি বিশ্বাস করেন কিনা। যদি আপনি বিন্দুমাত্র বিশ্বাসের চিড় থাকে, দয়া করে হাত তুলবেন না। আর যদি 100% বিশ্বাস করেন, অনলি দেন আপনি হাতটা তুলবেন। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা কি সত্যিকার ভাবে, দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা কিছু হলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হব? আপনারা কি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করেন? যদি যারা যারা বিশ্বাস করেন হাত তুলেন।
ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকে হাত তুলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, দেখুন, আমি একটু আগে একটি কথা বলেছি যে মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো, আমরা করব। যদি আমরা পারি, যদি আমরা করতেই চাই, আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি। আমরা যদি এইরকম 100টা কর্মশালাও করি প্রতিদিন, তাহলেও কিছু হবে না। তখনই হবে যখন আমরা নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারবো। ওই যে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বলছি, সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ, বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে, বিএনপি যা বলছে, পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে, বিএনপি নিজেকে সেভাবে তৈরি করছে, বিএনপি নেতাকর্মীরা নিজেদেরকে তৈরি করছে সেভাবে, তাহলেও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে, আস্থা রাখবে। কিন্তু সেজন্য আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে, আমাদেরকে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সামনের পথ, প্রতিবার আমি প্রতিদিন একই কথা বলছি, সামনের পথ কিন্তু মোটেও মসৃণ না, সামনের পথ মোটেও মসৃণ না। একটু আগেই আমি বলেছি, বিভিন্ন মহল ষড়যন্ত্র তো করছেই। আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিশেষ করে সরকার প্রধান আছে ডক্টর ইউনূস, উনিও কিন্তু বলেছেন যে অর্থনৈতিক অবস্থা কি অবস্থায় রেখে গিয়েছে পলাতক স্বৈরাচার, চুরি দুর্নীতি লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী। কি বিষয় সেটি? বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে চুরে, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। কাজেই যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে, এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। এবং আমরা বলতে আমি শুধু আজকে এখানে বিএনপির কথাই বলিনি, বিএনপির নেতাকর্মীদের কথা বলিনি। প্রথমত নিজের ঘরকে ঐক্যবদ্ধ রাখতে হবে, বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো ব্যবস্থা যেমন করা যায়, এরকম কোনো কাজ যেমন করা যাবে না। একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমাদের এই 31 দফা শুধু বিএনপির 31 দফা না, আমাদের এই 31 দফা সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের 31 দফা। কাজেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইখানে সত্য বাস্তবতা, কেউ এটি অস্বীকার করছেন না। কি সেটি? এই যে সকল দলগুলো, তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল। অন্য দলগুলো মোটেও সেটা অস্বীকার করছেন না, ওনারাও বলছেন বিএনপি বড় দল। এবং বড় দল হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির, জনগণের এই আস্থা ধরে রাখা, এই 31 দফা বাস্তবায়ন করা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে একটি 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 প্রতিজ্ঞা বা নীতিতে বিশ্বাস করি। আপনারা যেরকম অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আমি ব্যক্তিগতভাবে, আমার পরিবারও অত্যাচারিত নির্যাতিত হয়েছে সেই পলাতক স্বৈরাচার দ্বারা। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে, এবং আমি মনে করি আজকে এখানে উপস্থিত আমার প্রতিটি নেতাকর্মী, এই দলের প্রতিটি নেতাকর্মী আমার সাথে একমত হবেন, কেউ দ্বিমত হবেন না। কি সেটি? আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই 31 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, এই দেশের শিশুদেরকে শিক্ষিত করতে চেয়েছিলেন, বেকারদের কর্মসংস্থান করতে চেয়েছিলেন, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চেয়েছিলেন, দেশে শিল্পায়ন করতে চেয়েছিলেন, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই কাজগুলোতে বাধা দেওয়া হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব।
একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। যেদিন আমরা 31 দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে, আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব, সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব। আমি প্রতিশোধ বলতে তাই বুঝি, বাস্তবায়ন অফ 31 দফা। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকের এই কর্মশালায় আমরা প্রত্যেকটি মানুষ প্রতিজ্ঞা করি, শপথ করি, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, তার যে যুগপৎ আন্দোলনের যেই দলগুলো তার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যরা আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। দায়িত্ব আপনার, দায়িত্ব আপনাদের সকলের। এই দেশকে রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিককে প্রতিষ্ঠিত করা, রক্ষা করার দায়িত্ব। আসুন সেটিই হোক আজকের আমাদের কর্মশালার শপথ, সেটিই হোক আমাদের আজকের এই কর্মশালার প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা যাতে আমরা পূরণ করতে পারি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।